আর তুমি এবারে বাপরে বাপ, তোমার আগে মানে যাও, তোমার কিছু বললাম না, তুমি তোমার মতো শেয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি? দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো তিনটা, তুমি অনেক চালাক, তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিম চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথে প্রেম করো, মেয়ের সাথে প্রেম করো, দুই বোনই বুঝতে পারে না, দুই বোনই মনে করো দুজনের সাথে করো, কিন্তু তুমি একজন। প্রথম কথা হলো, যারা ভয় পাইতেছেন মাত্র 8:42 বাজে, আস্তে ধীরে আইবেন, বইবেন, শুনবেন। আমরা ভয় পাই না, আমি সর্বোচ্চ 40 মিনিট 45 মিনিট কথা বলি যে কোনো জায়গায়। তো মানে আপনাদের সময় বেশি নষ্ট করবো না। এর মধ্যে যদি 2টা হাদিস বলতে পারি, 2টা আয়াত বলতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দিক, এগুলো যদি আপনাদের কাজে আসে, আল্লাহ আপনাদেরকে বরকত দিক, এটাই মাহফিলের সার্থকতা, বুঝেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين টিস্যু আছে? টিস্যু ভাই, টিস্যু দাও তো। وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون দেখো, কানে তুলা দিয়ে দিয়েছি, তোমাদের কথা আর ভালো লাগছে না। তোমাদেরকে বলেছি তোমরা চুপ করো অথবা বলো। তোমরা বলেছো আমি বলতে, আমি তোমাদের মেহমান, তোমরা তারপরে চুপ করো নাই। আমি আরেক জায়গা থেকে সেখানে কি করতে পারি তোমাদের, বলো? তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছো, কথা শুনবা, কিন্তু তোমরা নিজেরাও বলছো আমিও বলছি, এটা খুব অসম্ভব। আমি মাইক উঠে তোমাদের বলেছি তোমাদের কার কি কথা আছে তোমরা সেরে দাও, আমি তোমরা অনুমতি দিলে বলবো। তোমরা বলেছো যে আপনি বলো, এরপরও আবার তোমরা কথা বলছো। তো এত 1 মিনিটের মধ্যে তোমাদের চরিত্র পরিবর্তন হলে এটা তো খুব আশ্চর্য ধরনের চরিত্র হয়ে গেল বিষয়টা। ছোট্ট একটা মাহফিল, এটাও যদি সুন্দর না হয় যাবে কোথায় মানুষ? আমি বলছি না আমি আর অনেক বড় মাহফিল করি, তবে সত্যি যে মাহফিলগুলো হয় এটা এরকমই ছোট 1 মুঠের মতো একটা মাহফিল। এখানে যদি এত ক্যাস 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 করা লাগে, তো ধারণা করো মানুষ লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করে, ওরা কত ভদ্র আর নম্র। তোমরা তোমাদের এলাকার জন্য কত বদনাম বয়ে আনছো এখানে আমার কাছে। 10 জায়গায় যাই কথা বলি, বদনাম করলে তোমাদেরটাই তো করবো, কাটটা করবো, তোমরা এমন করছো। শেষ পর্যন্ত আমাকে টিস্যু দেয় এলাকার ভিতরে, তোমাদের কথা আর হচ্ছে না। যাই শোনো, 20-30 মিনিট কথা বলে চলে যাবো, তোমরা তোমাদের এলাকায় থাকবা, গল্প গুজবে মেতে থাকো, কার কি এসে যায়? তোমাদের পূর্বে কি কোনো যুবক ছিল এই পৃথিবীতে? তোমরাই তো যুবক। তোমাদের মতো শক্তিধর বুদ্ধিমান স্মার্ট কি আর মানুষ এই পৃথিবীতে বসবাস করে? তোমরা নোয়াখালীর মানুষ,
তোমরা বুদ্ধিমান, চালাক, সব মানুষ বোকা। তোমরা কথা বলবে না, বলবে কি? তোমাদের মতো বুদ্ধিমান আর মানুষ আছে, টাকা খরচ করে হুজুরে না নিজেরা করছো, ওনারা বলতে দিচ্ছ না। তোমাদের চালাকি ভাই আমি বুঝে গেছি। তোমরা যে কত চালাক চতুর এটা আমার বুঝে আসে, প্রায় 10 মিনিট আমার বুঝে চলে আসে। যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ, যে পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে। ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। কার 10টা ছেলে আর কার 10টা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না, শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে। আর তুমি এবারে বাপরে বাপ, তোমার আগে মানে যাও, তোমার কিছু বললাম না, তুমি তোমার মতো শিয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি? দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো 3টা, তুমি অনেক চালাক, তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিম চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি মেয়ের বড় বোনের সাথে প্রেম করো, মেয়ের সাথে প্রেম করো, 2 বোনই বুঝতে পারে না, 2 বোনই মনে করো 2জনের সাথে করো, কিন্তু তুমি একজন। তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে? তোমার মতো বহু চালাক আমরা দেখছি। আরে তুমি কিসের চালাক? তোমাকে একজনের সাথে পরিচয় করাই দেয়, ওর নাম ছিল ফেরাউন। ওর নাম ছিল কি? ফেরাউন। ও বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ও বলছে শোনো আমি তোমাদের রব। তো কোন রব? যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি। আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই। আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব, আলা উপরের রব। তুমি তো চালাক, তুমি 3টা প্রেম করতে পারো, আব্বা কিছু আনতে বললে না করে সাজতে পারো, আম্মা কিছু বললে শোনো না, যায় আসে না, বড় ভাইকে মারতে ধরো, চাচাদের সাথে জায়গা জমি নিয়ে দা নিয়ে দৌড়াও, ওরা লাঠি নিয়ে দৌড়াও। তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো, বলো? তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি, নমরুদের সম্পর্কে শুনেছি, তারাও এত চালাক ছিল বলে মনে হয় না, এত চতুর ছিল বলে মনে হয় না। যাই হোক, ওই তোমাদেরকে একটু বলি শোনো, এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনাহ। পৃথিবীর 98% অপরাধ হচ্ছে কি? 2% অপরাধ অথবা 1% অপরাধ হচ্ছে কুফরি। তুমি 1000 অন্যায়ের নাম নিবা, 999টা হবে গুনাহ। ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না, একটা নাম নাও, তাহলে ওটা হবে কুফরি। ওটা হবে কি? কুফরি। আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি, কেমন? যে তুমি 1000 অন্যায় করবা, তুমি মুসলমান গুনাহগার, তুমি মুসলমান কি? গুনাহগার। কিন্তু মনে রাখিও, তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই। লুতুপুতু কথা বহু হয়েছে 1450 বছরে, বুঝছো? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দিয়ে বহু হয়েছে। বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, আমি নাচতে জোরে বলা নিয়ে বহু ঝগড়া করেছে। এবার বাদ দাও, পদ্ধতিতে যাইও না, পড়ো আগে নামাজ। তোমার পদ্ধতিতে প্রবলেম, তাই না? মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম, তাই তো? ওকে, এটাকে এক সাইডে রাখো, পড়ো পড়ো পড়ো। আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি, আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি, ওকে। তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না, তুমিও করিও না, তর্ক পরিহার করো, এতে রহমত। বেহুদা তর্ক করিও না, সালাত শুরু করো। 1000 অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ। তোমার এই পৃথিবীর কোন নেক আমল হিসেব হবে না নামাজের আগে। ফাইন সালুহাত, যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। তো তোমাদের তো আগে বললাম যে একটু একটা মাহফিল, আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায়, জানো? সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি 6 মাস, প্রতিদিন একবার অথবা সপ্তাহে 3-4 বার করে। এর থেকে বড় মজলিসে আমি কথা বলতাম মাইক ছাড়া। আমার অভ্যাস আছে। এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া 40 মিনিট জোরে জোরে চিল্লা কথা বলা যায়। তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও, দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ। স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি,
অনেকের এটা অপছন্দ হয়, এটা আমি ইচ্ছা করে করি না, আমার স্বভাবগত যা। আমি বহু চেষ্টা করে একটু আস্তে বলবো, তোমাদেরকে ধমকাবো না, একটু আস্তে বলবো, হাত পা নড়াচড়া কম করবো, হয় না, ভুলে যাই। আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়, আবার জোরে কথা বলা হয়। তোমাকে ঘৃণা করতে এখানে আসি নাই। তোমাকে ঘৃণা করবো কেন বলো? তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো। এই যুগে কে কার কথা শুনে বলো? তোমাকে আমি কেন ঘৃণা করবো? আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করব আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? আমাকে দেখলে দৌড়ায় আসো, জড়ায় ধরতে চাও, হ্যান্ডশেক করতে চাও, সালাম দাও, দোয়া করো, দোয়া চাও। তোমাকে ভালো না বাসলে কাকে পারবো? তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই। عن ابي هريره رضي الله عنه قال আবু হুরায়রা, কি হয়েছে আপনাদের? কি সমস্যা? আমি বুঝি না আসলে, কেন এত কথা বলছেন আপনারা? আমি বুঝি না আসলে, এভাবে কি বলা যায়? বলেন, এভাবে কথা বলা যায় কানে তুলা দিয়ে? মানে বলেন, আপনার কোথায় এনে দাঁড় করাইছেন? বলেন। আফসোস, আমিও আপনাদের উপর জুলুম করতে চাই না। মানে আমি জামশেদ পর্যন্ত আসতে পারি, সবাই চুপ হয়ে যাবে, ভাই এতটুকু আমার লাগবে না, মানে এত প্রভাব প্রতিপত্তি আমার লাগবে না। কিন্তু আপনি আনছেন কেন? কথা শুনাইতে আনছেন, মানে কথা বলতে আনছেন, তো বলতে দিবেন। লজিক কি বলে? আপনি আনছেন কথা বলাইতে, কথা বলতে দিবেন। আপনি আসছেন শুনতে, শুনবেন। আমি না, যে কারো লোক